রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট বলছে যে যদি একটি মানুষের কাছ থেকে গাড়ি নিতে হয় তাহলে তাকে নোটিশ দিতে হবে। এসডিএম বা ডিএম উনি ওনার নিজের অ্যাড্রেসে একটা নোটিশ পাঠাবেন। সেই নোটিশ গ্রহণ হবে কি হবে না, বা ওনাকে দেওয়া গেল কি গেল না, সেটা তো পরের বিষয়। ওনার আগে কনসেন্ট থাকতে হবে যে এই গাড়িটা দেওয়ার বিষয়ে। কারণ আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়ে বলেছিলেন, যদি এসডিএম বা ডিএম বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা যদি জানাতে না পারেন, তারা যদি এটা বোঝাতে না পারেন যে পর্যাপ্ত পাবলিক ভেহিকেল নেই, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা সাধারণ মানুষের গাড়ি নেওয়া যায় না। অর্থাৎ তাদেরকে আগে এটা বলতে হবে যে পর্যাপ্ত পাবলিক ভেহিকেল ভোট কন্ডাক্ট করার জন্য নেই, তবেই তারা গাড়ি নিতে পারেন। এবং সাধারণ মানুষের গাড়ি তো সর্বশেষে আসে, প্রাথমিকভাবে আসবে সরকারি গাড়ি, পাবলিক ভেহিকেল। সেখানে আবার কিন্তু ওনাদেরকে এমার্জেন্সি সার্ভিসেসের গাড়িগুলো বাদ দিতে হবে। অর্থাৎ একজন সাধারণ মানুষ, তিনি ডক্টর পেশায়, তার গাড়ি নেওয়া মানে একটা মানুষের জীবনকে রিস্ক করা, তার গাড়ি নেওয়া যায় না। আমাদের কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে রায় দিয়েছেন যে একটা পাবলিক ভেহিকেল, পাবলিক ডিউটির জন্য পাবলিক ভেহিকেল অ্যাভেলেবিলিটি আগে ওনাদেরকে নিশ্চিত করতে হবে। কোনো গাড়ি এইভাবে নিয়ে যাওয়া যাবে না, এবং যে পদ্ধতিতে নেওয়া হচ্ছে সেই পদ্ধতিটাও আইনত নয়।